এখন ইট দেন শেয়ার দেন ভাই দিব কয়বার দিব ওটা কি হই চালিয়েছো কার্ড অনেক কিছু দিছিলাম কার্ডও দিছিলাম না উভয় দলের খেলোয়াড়দের মাঠের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। উভয় দলের খেলোয়াড়দের মাঠের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। একতা সংঘ রসুলপুর এবং সৈয়দ ফাউন্ডেশন আইসারা এবং একতা সংঘ রসুলপুরের খেলোয়াড়দের মাঠের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। দয়া করে রেফারিদেরকে হুইসেল বাজানোর জন্য বলছি। উপজেলা খেলোয়াড়দের মাঠের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। সৈয়দ ফাউন্ডেশন আইসারা একতা সংঘ রসুলপুর এর খেলোয়াড়দের মাঠের মাঝখানে সারিবদ্ধভাবে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। দয়া করে খেলোয়াড়দের মাঠের মাঝখানে নিয়ে আসুন। টিম ম্যানেজার কলা কৌশলী যারা রয়েছেন খেলোয়াড়দের মাঠের মাঝখানে নিয়ে আসুন। উপজেলা খেলোয়াড়দের সারিবদ্ধভাবে দুই পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তারা দাঁড়িয়েছে ও কিন্তু মাঝখানে বিশেষ করে ক্যামেরাম্যান যারা রয়েছেন দয়া করে আপনারা একটু পিছিয়ে এসে ক্যামেরাম্যান বাইরে যারা রয়েছেন একটু পিছিয়ে এসে ফটো সেশন করবেন। পায়রা অবমুক্ত করে এইমাত্র খেলার শুভ উদ্বোধন করলেন। শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করে এইমাত্র ঐতিহ্যবাহী শহীদ সাহেব ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে সাথে জিয়া যুবক সমিতি 2025 সালের জমকালো ফাইনাল বেলুড়ে এইমাত্র খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন। আজকের খেলার সকল অতিথিবৃন্দ খেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন।
এইমাত্র সকল সম্মানিত অতিথিবৃন্দ খেলার শুভ উদ্বোধন করে দিয়ে যারা আস্তে আস্তে মঞ্চের দিকে আসছেন তারা মঞ্চে আসন অলঙ্কৃত করবেন। এরই ফাঁকে খেলা শুরু হয়ে যাবে। খেলোয়াড় এবং রেফারি ব্যতীত যে সকল ভলান্টিয়ার, দর্শক, কলা কৌশলী, টিম ম্যানেজার যারা রয়েছেন, আপনাদের দর্শক এবং সমর্থকদের নিয়ে দয়া করে আপনাদের প্যাভিলিয়নে আসন গ্রহণ করুন। সকল ভলান্টিয়াররা আপনাদের মাঠের চারপাশে অবস্থান গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের জমকালো খেলাটি শুরু হয়ে যাবে। একেবারে উভয় দলে একাধিক বিদেশি খেলোয়াড়, একতা সংঘ রসুলপুর এর খেলোয়াড়দের নামের তালিকা আপনারা ইতিমধ্যে শুনেছেন। রাজীব দলীয় গোলকিপার জার্সি নম্বর 1, ওসমান জার্সি নম্বর 30, ফেবার জার্সি নম্বর 3, শেখ কামারা জার্সি নম্বর 7, রুস্তম জার্সি নম্বর 2, রাতুল জার্সি নম্বর 4, ড্যানিয়েল জার্সি নম্বর 9, উমার মার জার্সি নম্বর 11, বেনজামা জার্সি নম্বর 10। সেই সাথে সৈয়দ টিটন ফাউন্ডেশনের খেলোয়াড়দের নামের তালিকা হচ্ছে: প্রীতম দলীয় গোলকিপার, ডায়মন্ড জার্সি নম্বর 40, বাম্বা জার্সি নম্বর 29, রফিকুল জার্সি নম্বর 4, শাহিদ জার্সি নম্বর 2, শামসি জার্সি নম্বর 8, সুলেমান সিল্লা জার্সি নম্বর 11, ইউনুস কামারা জার্সি নম্বর 32, নেনি জার্সি নম্বর 27। সবাই মাঠটা খালি করবেন দয়া করে। মাঠে খেলোয়াড় ব্যতীত একটা লোক যেন না থাকে। ভলান্টিয়ার যারা দায়িত্ব পালন করছেন, ভলান্টিয়াররা যদি বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু কিরকম হবে বলেন? ভলান্টিয়ার যারা সুশৃঙ্খল হবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন। ছবি তুলুন, ভিডিও করে ভলান্টিয়াররা সামনে বসে যান। ফুটবল খেলার জন্য একটু উচ্চ বাইন্দর। আমাদের সামনে ফরেন বিলার ঈশ্বরা এবং রসুলপুরের যে সমস্ত দর্শক মণ্ডলী উপস্থিত হয়েছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা অত্যন্ত সুন্দর এবং সুস্থভাবে খেলা উপভোগ করবেন। অত্যন্ত প্রাণবন্ত খেলা হবে, ফাটাফাটি খেলা উপভোগযোগ্য একটি খেলা হবে। এই মাঠের দর্শকরা সবসময় সুশৃঙ্খল থেকে খেলা উপভোগ করে। আমি দয়া করে সবাইকে অনুরোধ করব, আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খল থেকে আপনাদের খেলা উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের জ্ঞাতার্থে বলছি, মাঠের দক্ষিণ প্রান্তে সাদা রঙের জার্সি পরে খেলবেন তারা হচ্ছে রসুলপুর একতা সংঘ, এবং টিয়া রঙের জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের উত্তর প্রান্তে তারা হচ্ছে সৈয়দ টিটন ফাউন্ডেশন আইসরা বাসায়। উভয় দল প্রস্তুত, রেফারিরা প্রস্তুত। আজকের খেলার রেফারি, প্রধান রেফারি যিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দায়িত্বপ্রাপ্ত বিচক্ষণ রেফারি সদর ময়মনসিংহ থেকে আগত তামিল হোসেন মানিক। সহকারী রেফারি হিসেবে রয়েছে আইনুল ইসলাম এবং মনোয়ার হাসান মনির, তিনজন বিচক্ষণ রেফারি। এই আমরা লক্ষ্য করছি টাঙ্গাইল রেফারি অ্যাসোসিয়েশনের অন্যতম সাবেক সেক্রেটারি আমার শ্রদ্ধেয় জনাব আলী হোসেন স্যার ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। মহিলা পাই কিনা দেখবো।
আমরা সুস্থভাবে খেলাটি উপভোগ করার জন্য উৎসাহ খেলোয়াড়দের মধ্যে উৎসাহ যোগাবেন, সুস্থ সুন্দরভাবে দর্শক শ্রোতারা যেন খেলাটি উপভোগ করতে পারে। প্রত্যেকটা কলেজ প্রাঙ্গণে প্রত্যেকটা ভবনের ছাদে পরিপূর্ণ দর্শক ভরে গেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই মাঠের চারপাশে কোনায় কোনায় একদম পরিপূর্ণ হয়ে গেছে। সুন্দর পরিবেশে, সুস্থ পরিবেশে আপনারা খেলাটি উপভোগ করার জন্য খেলোয়াড়দের উৎসাহ যোগাবেন। হাজি শহীদ সাহেদ আজারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশটায় একদম পাঁচতলার ছাদে একদম পরিপূর্ণ দর্শক রয়ে গেছেন। শহীদ সাহেদ আজারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশটা আপনারা দেখতেই পাচ্ছেন, পাঁচতলার ছাদে একদম পরিপূর্ণভাবে সেই দর্শক শ্রোতারা উপস্থিত রয়ে গেছেন শুধু খেলাটি উপভোগ করার জন্য। আপনারা যেমনটি দেখছেন, শহীদ সাহেদ আজারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে পাঁচতলার ছাদে একদম কোনায় কোনায় পরিপূর্ণ হয়ে গেছে দর্শক শ্রোতাদের। শুধু খেলাটি উপভোগ করার জন্য তারা জীবনের রিস্ক নিয়ে সেই পাঁচতলার ছাদে পরিপূর্ণভাবে বসে গেছেন। মাঠের চারপাশে একদম কানায় কানায় পরিপূর্ণ। সেই রোদ দিকে অপেক্ষা করে সেই বেলা 1টার পর থেকে এই মাঠে উপস্থিত রয়ে গেছেন প্রিয় দর্শক শ্রোতারা। আজকের এই সেই ঐতিহ্যবাহী ছাতিহাটি শহীদ সাহেদ আজারি উচ্চ বিদ্যালয়ের ফাইনাল খেলাটি কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠিত হবে। মাঠের মধ্যে দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রস্তুতি চলছে। মাঠের দক্ষিণ পাশে রয়ে গেছে টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর টিম এবং উত্তর পাশে রয়ে গেছে সবুজ জার্সি পরিহিত দলটির টাঙ্গাইল সদর উপজেলার বাসাইল উপজেলার আইছড়া টিমটি। সবুজ জার্সি পরিহিত দলটি বাসাইল সদর উপজেলার আইছড়া গ্রামের। আর দক্ষিণ পাশে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, সাদা জার্সি পরিহিত দলটি বাসাইল উপজেলার আইছড়া গ্রামের রসুলপুর গ্রামে। দুই দলের খেলোয়াড়দের মধ্যে প্রস্তুতি চলছে। কয়েক মিনিটের মধ্যে হয়তো খেলাটি শুরু হয়ে যাবে। অলরেডি রেফারিদের পক্ষ থেকে সিগন্যাল জানাইছে খেলাটি অলরেডি শুরু হয়ে যাবে। না না, এটা আর এটা রসুলপুর। অলরেডি প্রিয় দর্শক, অলরেডি খেলাটি শুরু হয়ে গেছে। অলরেডি খেলা শুরু হয়ে গেছে। তো আপনারা যেটা দেখতেছেন, খুব সুন্দর দেখা যাক আজকের খেলায় ভালো দল ফরেন ফুটবলার আমরা দেখতে পাচ্ছি। দুই পাশে কিন্তু ছয়জন ফরেন ফুটবলার রয়েছে।
খেলোয়াড়ের আবারও ন্যানি ন্যানি থেকে 2 নম্বর জার্সি পরে এতো শাহিদ সুন্দর পরিবেশে খেলা চলছে। শেখ কামারা 4 নম্বর জার্সি পরে এতো বল পেয়েছেন রফিকুল রফিকুল থেকে ন্যানি শামসি আবার রফিকুল প্রান্ত দিয়ে আক্রমণ প্রচেষ্টা ন্যানি ভাবে পেছে বল রাখতে পারেননি বেনজামা থেকে শেখ কামারা কিছুটা ব্যাক পাস করলেন ভালোবাসেন সতীর্থ খেলোয়াড় সতীর্থ করে সামনে পারিয়েছেন অলরেডি সবুজ জার্সি পরিহিত সেই প্লেয়ারদের কাছে চলে গেছে। প্রিয় দর্শক, টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি ঐতিহ্যবাহী ছাতিহাটি যে খেলাটি এতদিন চলে আসছিল, সেই ফাইনাল খেলাটি আজকে শুরু হয়েছে এবং খেলার কয়েক মিনিট চলতেছে। সুন্দরভাবে খেলা পরিচালনা হচ্ছে। সাদা জার্সি পরিহিত দলটি বাসাইল সদর উপজেলার আইসরা বনাম টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর। সুন্দর ভাবে বলটাকে সেভ দিয়ে বাড়িছেন রশিদুলের উদ্দেশ্যে ফুটবলার সন্তান সুন্দর পরিচালনা দলটি ড্যানিয়েলকে আমরা দেখতে পাচ্ছি। ড্যানিয়েল রয়েছে ক্যাপ্টেন হিসেবে ডায়মন্ড শামসি হ্যান্ডবল। উদ্দেশ্য ছিল উৎকৃষ্ট প্রকাশ পরিহিত ওসমান কামারা আক্রমণের প্রচেষ্টা থেকে শামসি থেকে ওসমান কামারা মানে 32 নম্বর দর্শক করে ওসমান থেকে শেখ কামারাকে আমরা দেখতে পাচ্ছি। ডায়মন্ড আবারও শেখ কামারা না হয় অলরেডি আজকের খেলাটি শুরু হয়ে গেছে। দেখতে পাবেন চমৎকার খেলা হচ্ছে আজকে। গোলকিপার হিসেবে রয়েছে গোলরক্ষক রাজীব এবং এই প্রান্তে রয়েছে গোলকিপার থেকে 4 নম্বর জার্সি পরিহিত রফিকুল থেকে ন্যানি থেকে বাম্বা করে সুলেমান সিলভা এবং কাওয়াস সিলভা
অভিজ্ঞ শামসি রাখতে পারেননি ড্যানিয়েল বেনজামা উইকেট উসমান ওখান থেকে পেছনে টাচ করে এটা দিওয়া দেখা যাক। ও চমৎকার ভাবে ক্লিয়ার করলেন বল। পয়েন্ট ডায়মন্ড প্রতিহত করলেন আজকের খেলার রেফারি খেলার প্রথম থ্রিন ড্যানিয়েল বল পেয়েছে ড্যানিয়েল। দেখা যাক ইসলাম এবং মনোয়ার হাসান অনেক চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন আমাদের টাঙ্গাইলের অঞ্চল আলী হোসেন। Nani থেকে সুলেমান চিল্লা উসমান বাড়িয়েছেন আক্রমণ বেনজামা বল প্রান্ত দিয়ে বেনজামা মাইনাসটি করেছেন হেডিও তো শট দয়া করে মঞ্চে যারা রয়েছেন আপনারা কোন দলের পক্ষে কোন সাপোর্ট দেবেন না। আপনারা আপনাদের নির্ধারিত প্যাভিলিয়ন থেকে উদযাপন করতে পারবে আপনাদের প্যাভিলিয়ন থেকে উদযাপন করতে পারবে কিন্তু মঞ্চ থেকে কোনো প্রকার উদযাপন হবে না। মঞ্চ থেকে কোনো প্রকার উদযাপন করবেন না। দয়া করে আপনাদের নির্ধারিত প্যাভিলিয়ন রয়েছে সেই প্যাভিলিয়নে গিয়ে উদযাপন করবেন। শামসি থেকে চিল্লা কোনো শেখটা মারা বাম্বা এইমাত্র যারা খেলার মাঠে প্রবেশ করলেন এইমাত্র যারা খেলার মাঠে প্রবেশ করলেন আপনাদেরকে তথ্য করছি খেলার ফলাফল রসুলপুর একতা সংঘ 1 সচিটন ফাউন্ডেশন আইসরা 0। প্রথম গোলটি করেছেন 11 নম্বর জার্সি পরিহিত ওমার মার। বেনজামার বাড়ালো পাস থেকে শেখ কামারার যে শটটি নিয়েছিলেন বাইসাইক্লিং কিক সেই কিকের পাস থেকে 11 নম্বর জার্সি পরিহিত ওমার মার প্রথম গোলটি করেছেন। এরপর যে একটা আক্রমণ দেখা যাক ইউনুস কামারা মাইনাসটি করলেন এখনো বিপদ মুক্ত হয়নি শেষ পর্যন্ত বল পেয়েছেন শামসি বাম্বা শাহিদ পাল্টা আক্রমণ 21 নম্বর জার্সি পরিহিত দেখা যাক মাইনাস করলেন বাধা শামসি হ্যান্ডবল রফিকুল শামসি থেকে ড্যানিয়েল থেকে 21 নম্বর জার্সি পরিহিত রুস্তম
ডায়মন্ড থেকে সামনে বাড়িয়েছেন ওখানে রফিকুলের উদ্দেশ্যে রফিকুল ইউনুস কামারা করতে পারেনি বেনজামা রসুলপুরের কথা সংগ্রহ বেনজামা এখনো পর্যন্ত বিবাদ করতে হয়নি কিন্তু গোলকিপার প্রীতম শামসি গোলকিপার প্রীতম ড্যানিয়েল সামনে দিয়েছেন বল পেয়েছেন শেখ কামারা 7 নম্বর জার্সি পরে গিয়েছিল দূর থেকে নিয়ে নেন প্রচুর দর্শক ঐতিহ্যবাহী শহীদ 6000 ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে মোবাইল বাস বিডি এর স্পন্সর ফাইনাল খেলার স্পন্সর মোবাইল বাস বিডি বসুন্ধরা শপিং কমপ্লেক্স যার অবস্থান স্বত্বাধিকারী শাকিল সাদমান সুলেমান সিন্দা 11 নম্বর জার্সি পরিহিত একেবারে ধীরগতির অধিকারী রেফারি বাসি অবৈধভাবে ট্যাকেল করার কারণে ফাউলের বাসি বাজালেন রেফারি বিচক্ষণ রেফারি তামিল হোসেন মানিক টিটন ফাউন্ডেশন আইসরা এর অনুকূলে এইমাত্র যারা খেলার মাঠে প্রবেশ করলেন আপনাদের ব্যাপারটা বলছি খেলার ফলাফল একতা সব রসুলপুর 1 আইসরা টিটন ফাউন্ডেশন 0 উঁচু করে মেরেছেন Oh my goodness! গোলকিপার রাজীব একেবারে নেড়া মাথার অধিকারী নেড়া কাটিং ডিজে কাটিং রাজীব চমৎকার সেভ দিয়েছেন রেফারি বাসি ফ্লেম টিটন ফাউন্ডেশনের উপরে শাহিন থেকে ন্যানি উমার মার বেনজামা 10 নম্বর জার্সি পরে তো একেবারে ঝাপটা চলের অধিকারী বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে সুলেমান সিন্দা প্রান্তবী অবৈধভাবে বাধা দিয়েছেন যে কারণে ফাউলের বাসি ওখানে বাধা দিয়েছিলেন 3 নম্বর জার্সি পরিহিত ফেবার বিপজ্জনক জায়গায় ফ্রি কিক দেখতেছেন ইউনুস কামারা শামসি ড্যানিয়েল উমার মার কিছুটা আঘাতপ্রাপ্ত এই রেফারি যদি সংকেত না দেয় কেউ পানি বা কোনো সরঞ্জাম নিয়ে ঢুকবেন না দয়া করে রেফারি চাইবে যখন তখন ঢুকবেন
বাবা থেকে শাহিন, শাহিন থেকে ইউনুস কামারা, আবার শাহিন অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে অফসাইডে বাসি। রেফারি তামিল হোসেন মানিক, সদর ময়মনসিংহ থেকে আগত একেবারে বিচক্ষণ রেফারি। সহকারী রেফারি হিসেবে রয়েছেন আইনুল ইসলাম এবং মনোয়ার হাসান মনির। চতুর্থ রেফারি হিসেবে রয়েছেন আলী হোসেন। রুস্তম বলাত্মকারী মঞ্চে বলো পাশে রাখা বাইরের ট্রেন। সুলেমান সিলদার, শামসি, শামসি থেকে নেনি, রুস্তম বল ক্লিয়ার করলেন থ্রোইনের মাধ্যমে। এই যাত্রায় থ্রোইন। খেলার ফলাফল একতা সংঘ রসুলপুর 1, সৈয়দ টিটন ফাউন্ডেশন আইসারা পাশাই 0। আজকের খেলার প্রধান অতিথি হিসেবে যিনি উপস্থিত রয়েছেন জনাব প্রকৌশলী বাদলুর রহমান খান বাদল, সভাপতি মালয়েশিয়া বিএনপি। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত টাঙ্গাইল 4 আসনের এমপি প্রার্থী অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক সহ আজকের স্পন্সর অর্থাৎ মোবাইল বাস বিডিএর স্বত্বাধিকারী শাকিব সাফান সহ আরো অনেকেই একেবারে মেরেছিলেন। দুর্দান্ত একটি আক্রমণ হয়েছিল শামসি এবার থেকে বাম্বা, প্রীতম গোলকিপার প্রীতম, বাম্বা, বাম্বা থেকে রফিকুল, ন্যানি, ইউনুস, ড্যানিয়েল, রাতুল, রাতুল অবৈধভাবে বাধা প্রদান করার কারণে ওখানে রাতুলকে ইউনুস কামারা বাধা দিয়েছিলেন অবৈধভাবে, বিধিসঙ্গত না হয় ফাউলের বাসি। এই মাত্র যারা খেলার মাঠে প্রবেশ করেন আপনাদের জ্ঞাতার্থ বলছি খেলার ফলাফল রসুলপুর একতা সংঘ 1, সৈয়দ টিটন ফাউন্ডেশন 0। অর্থাৎ রসুলপুর টাঙ্গাইল সদর 1, আইসারা বাসাইল 0। প্রচুর দর্শক, একেবারে কানায় কানায় পরিপূর্ণ, যেন 3 ধরনের ঠাঁই নেই। যারা বিল্ডিং এর ছাদে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ঝুঁকিপূর্ণ ভাবে খেলা উপভোগ করছেন, আপনাদের নিজের জীবনের নিরাপত্তার দায়িত্ব আপনার নিজের। সুতরাং সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনারা সাবধানতা অবলম্বন করে খেলা উপভোগ করবেন। এক পর্যায়ে সুলেমান সিল্লা থেকে শামসি দেখা যায় দূর থেকে লক্ষ্যভ্রষ্ট শট। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেরা 10 জন দর্শকের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। সবুজ এন্ড কাইসার এন্টারপ্রাইজের পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় 10 জন দর্শকের জন্য সেরা পুরস্কার। রাজীব, রাতুল, ইউনুস কামারা, শামসি থেকে শাহিন, আবারও ইউনুস কামারা দিয়েছিলেন সুলেমান সিল্লাকে উদ্দেশ্য করে। শেখ কামারা, বাম্বা,
গোলকিপার রাতুল থেকে বাম্বা থেকে রফিকুল, ডায়মন্ড থেকে শামসি, একেবারে ড্যানিয়েল, পাশে আক্রমণ ড্যানিয়েল, শেখ কামারা, ড্যানিয়েল থেকে শেখ কামারা, আবারও ড্যানিয়েল, রুস্তম, চমৎকার বোঝাপড়া নিজেদের মধ্যে। এ পর্যায়ে বাম প্রান্ত দিয়ে ডান প্রান্ত দিয়ে আক্রমণ, প্রতিষ্ঠা বক্সের ভেতরে যার যার প্যাভিলিয়নে চলে যাবে। উভয় দলের প্যাভিলিয়ন দেওয়া হয়েছে। একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, ডায়মন্ড তিনি কিছুটা আঘাত পেয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আইসরা এর প্যাভিলিয়ন হচ্ছে মাঠের পূর্ব প্রান্তে এবং একতা সংঘ রসুলপুরের প্যাভিলিয়ন হচ্ছে মাঠের পশ্চিম প্রান্তে। মেডিকেল টিম থাকলে যদি কোন টিমের পক্ষে কেউ থাকেন, একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত, চেঞ্জ হবে সম্ভবত। ডায়মন্ড তিনি খেলতে পারবে না বলে তিনি জানিয়েছেন। হ্যাঁ 40 নম্বর জার্সি পরিহিত স্টপার ব্যাক ডায়মন্ড তিনি মাঠের বাইরে চলে যাচ্ছেন আঘাত পেয়ে। তার জায়গায় প্রবেশ করলেন ওসমান। ওসমান 12 নম্বর জার্সি পরিহিত তিনি মাঠে প্রবেশ করলেন। শামসি, রুস্তম খেলায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, এইমাত্র যারা খেলার মাঠে প্রবেশ করেছেন আপনাদেরকে থাকতে বলছি খেলার ফলাফল: একতা সংঘ রসুলপুর 1, সচিটন ফাউন্ডেশন আইসরা 0। কর্নার প্রথম কর্নার মাঠের বাইরে আছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের উদ্দেশ্যে বলছি প্রথম হাফের খেলা শেষ হলে কোনো দর্শক মাঠের ভিতরে প্রবেশ করবেন না এবং উভয় দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে বলছি আপনারা আপনাদের বাম্বা থেকে রফিকুল, ভলান্টিয়াররা যারা রয়েছেন সুন্দরভাবে আপনাদের দায়িত্ব পালন করেন। একজন দর্শক যেন মাঠে প্রবেশ করতে না পারে, দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলার সৌন্দর্য আপনারা অনেক সুন্দরভাবে বজায় রেখেছেন। শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন। অনেক সুন্দর প্রতিযোগিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হচ্ছে। দয়া করে আপনারা কেউ মাঠে প্রবেশ করবেন না। রেফারিদের পানির ব্যবস্থা করার জন্য বলছি। ভিডিওটি এটা কেটে আবার নতুন লাইভ দেওয়া হচ্ছে। আপনারা নতুন লাইভে জয়েন হবেন, সবাই। সবাই নতুন লাইভ মোবাইল থেকে, দর্শক মন্ডলী, অন্য মোবাইল থেকে ভিডিও সবাই জানেন লাইভ হলে আরো বেটার কোয়ালিটির ভিডিও পাবেন ইনশাল্লাহ। এখানে অনেক সুযোগ দিতে পারি নাই আমরা। এই মধ্যবিরতির সময় আপনারা দয়া করে কেউ কথা বলবেন না।